আসসালামু আলাইকুম গাইস, ইটস মি দেয়ার। ওয়েলকাম টু সিদাস ক্যানভাস। গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা অশেষ আমাদের অনেক বেশি ভালো আছেন। আমি আপনারা জানেন আল্লাহ তাআলা অশেষ আমাদের অনেক বেশি ভালো আছি। সো অনেক দিন যাবত, প্রায় বেশ কিছুদিন যাবত আপনাদের সাথে না আছে কথা, না আছে দেখা, না আছে কোনো সাক্ষাৎকার। তো সকল ব্যস্ততা, জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। সো গাইস, এখনকার যে আবহাওয়া, আচ্ছা আমি কোথায় আছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আছি আমাদের সব থেকে সুন্দর একটি স্থান ঈশ্বরদীর। আমার কাছে এখন পর্যন্ত এই জায়গাটা সব থেকে শান্তিময় এবং সুন্দর একটি জায়গা লাগে। আপনাদের ভিজিট করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের আমার একটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঈশ্বরদীর যে ভবিষ্যতে যে মানে কাঁচা বাজারটা হবে সেই স্থান। তো আমি এখন বর্তমানে এখানে অবস্থান করছি। তো এখনকার আবহাওয়া বর্তমানে বলতে গেলে যে এখন এই ভালো এই খারাপ, এই রোদ উঠতেছে, এখনই আবার বৃষ্টি এসে যাচ্ছে। তো এইরকম একটা পরিবেশে আমি এই সাইডে তো আসি নাই। গাইস দেখেন এই সাইডটা দেখেন পুরো ধাপ লাগাই দিছে। মানে এই সাইডের দোকান মোটামুটি চালুর পথে। তো এই সাইডে আসার কারণ এই যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, কাছে যাই আমি আরো। তো এই যে এখানে এটা কিসের বোতল গাইস? এটা মদের বোতলের মতো লাগতেছে, দেখছেন? তো যাই হোক, এই দেখেন পুরো রাস্তাঘাট নদী মানার মতো হয়ে গেছে, মানে ভেজা একদম অবস্থা খারাপ। তো এই পরিবেশের মধ্যে দিয়ে মানে বেশ প্রায় 4 মাস যাবৎ আমার বাইককে এক ফোঁটা পানি ঠেকানো হয়নি। পানি ঠেকানো হয়নি বলতে গেলে কি, যে বৃষ্টির পানি যতটুকু ধুইছে এতটুকুই। তো এই যে আমার বাইক আপনাদের সামনে আছে। তো বাইকের যে দুর্হাল অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমি মূলত এখন বের হয়েছি বাইকটা একটু ওয়াশ করব। জানি যে ওয়াশ করেও মনে হয় না 2 ঘন্টাও সুন্দরভাবে রাখতে পারবো, কারণ বাইকটা আবার বৃষ্টি আসলে আবার যা তাই হবে। আমি ক্লোজলি দেখাই, এই দেখেন কি অবস্থা। তো এই যে মানে বাইকের ফ্রন্টের দিকটা দেখেন, এই দেখেন হেডলাইট রাবি অনেক খারাপ অবস্থা। তো যাই হোক, এখন আমরা বাইকটা ওয়াশ করব। তো চলুন বৃষ্টি ভরা আবহাওয়াতে এক কাপ চায়ের সাথে ঘুরে আসি আর বাইকটা ওয়াশ করে দেখা যাক কি করা যায়। তো লেটস গো। ও গাইস, এখানে একটা সুন্দর জিনিস দেখেন, এটা চালুই হয়নি। এখানে দেখেন পরিবেশটা কি ডিসিং এত সুন্দর যে আছে বাংলাদেশের মধ্যে, এখনো সে হারায় নেই। আমি জাস্ট এটাই ভাবতেছি, এটা তো ঠিক আছে, সেটা দেখানোর জন্য আসা। তো সেটা হচ্ছে এই দেখেন এখানটাতে আমি উঠি। দেখেন এখানে কার যে প্রয়োজন হয়েছে সে নিয়ে চলে গেছে। তো সেটা সুন্দর না গাইস? এই কথাই বলতেছিলাম যে এই জিনিসটা এইটা এখনো ঠিক আছে, বাট উপরেরটা নেওয়া গেছে, ওটা নিচে। আমি ভাবতেছি কি যে সেই সাবানদানি যেটা আছে এইটাকে আমি নিয়ে যাবো নাকি। তো যাই হোক, তো ছুটিটা আমার করে লাভ নেই। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জিনিস সুন্দরভাবে থাকুক। তো চলুন ফার্স্টে এক কাপ চা খাওয়া যাক, দেন যাওয়া যাক বাইকটা ওয়াশ করতে। আর বাইকের ওয়াশের পর বাইকের লুকটা আপনাদের সাথে আবার শেয়ার করবে। কি বলেন? যতটুকুই থাক বাইকটা যত্নে রাখলে ভালো লাগে। বাইকটা খুবই ভালো অবস্থা। তো মূলত এখন আমরা আছি চা খাইতে। তো যাবার সময় এই যে বর্তমানে এই যে আমাদের রাস্তাঘাটের পরিবেশ দেখেন, মানে বৃষ্টির যে ওয়েদারটা, এই ওয়েদারে কি একটা অবস্থা। এমনি কিন্তু বলি নাই যে বাইকটা জাস্ট 1 ঘন্টার মধ্যে ধুইলে এবারে 1 ঘন্টা মতো ভালো থাকবে। তো দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান ক্লোজলি। এই দেখেন এটা রেলগেটের বাস স্ট্যান্ড, আর এই যে দেখেন প্রায় নদী হয়ে গেছে, দেখছেন গাইস অবস্থাটা কি দেখছেন? তো চলেন একদম চায়ের টঙ্গে গিয়ে কথা হবে। মোটামুটি আমরা চলে আসছি চায়ের দোকানে। তো এখানে দেখেন দেখাচ্ছে এখন আমার জন্য ওই কোনটাই নেই। প্রবলেম হয়ে গেছে, দেখছেন একটু প্রবলেম হয়ে গেছে। তো দেখা যাক, এখনো চায়ের অর্ডার দেওয়া হয়েছে, চা আসবে প্রথম নেক্সট ডে কি করা যায় দেখা যায়।
তো গাইস এখন আমরা বেরিয়ে পড়লাম চা খেয়ে সুন্দরভাবে। এখনকার সকালে আবহাওয়াটা মোটামুটি বৃষ্টি ছিল, এখন মোটামুটি আবহাওয়াটা অনেকটাই ক্লিয়ার, ডিস্টেন্স ক্লিয়ার দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন বাইকের উপর আছি, বাইক আমার ফ্রেন্ড চালাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা যাই। তো এই যে বাইকটা হচ্ছে আমার ফ্রেন্ড, আর আকাশের রিভিউটা জাস্ট দেখেন, জাস্ট এই যে ঈশ্বরদী মহিলা কলেজের বাস দিয়ে এখন আমরা যাচ্ছি। তো এটা মানে খুবই সুন্দর একটি আমাদের ঈশ্বরদীর প্রতি রাস্তা, আর এটা ঈশ্বরদী রেলওয়ে থেকে শুরু করে আমাদের আলাহাজ পর্যন্ত, মানে এই রাস্তাটাতে যে পুরো যে ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা এই পর্যন্তই সীমাবদ্ধ এবং খুব সুন্দরভাবে আপডেট করে নতুন ভাবে পর্যাপ্ত আরো পরিমাণে ল্যাম্প তৈরি করে দিয়েছে। তো এই জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। আর এই হচ্ছে আমাদের আলহাজ মোড়, আপনারা দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি আমরা এখন আলহাজ মোড়তে পার করে এখন যাচ্ছি, রাস্তায় প্রচন্ড পরিমাণে গাড়ির চাপ আছে। তো এখন মোটামুটি যাবো হচ্ছে আমরা ওখানে বলে হাওড়াহাড়ি মাঠ, আর এইখানে একটা বাইক ওয়াশ পয়েন্ট আছে যেটাতে বাইক ওয়াশ করবো না, দেখি ওখানে যদি ফ্রি থাকে তাহলে ওখানে বাইক ওয়াশটা করার চিন্তা ভাবনা নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ টেলিকম গবেষণা ইনস্টিটিউট, এপাশে বাধা ট্রেনের কাজ চলতেছে। তো এই তো আমাদের বর্তমান টিকিটাকি গাছের অবস্থা। তো এটা হচ্ছে ইক্ষু গবেষণা, যেটা টেলিকম ইনস্টিটিউট নামে পরিচিত, আমরা সাধারণভাবে শর্টকাটে বলি ইক্ষু গবেষণা। তো সত্যির মধ্যে রাস্তাটা জাস্ট এই রাস্তাটা ভিউটা দেখো, এই দেখো গাছটা কি সুন্দর, দুই সাইডে গাছ ছিল, অনেক গাছ ছিল, বাট এখন সময়ের পরিবর্তনের কারণে অনেক গাছ কেটে ফেলা হয়েছে, অনেক গাছ মারা গেছে। তো যাই হোক এই হচ্ছে অবস্থা। তো এই যে আমার বন্ধু বাইক চালাচ্ছে, তো এখন যাই দেখি আমার এই বাইক ওয়াশ পয়েন্টের ওই জায়গাটা ফাঁকা আছে কিনা। আর ওই যে রাজমোড় থেকে যেটা শুরু করছিলাম, যে ইক্ষু গবেষণা যেটা বলছিলাম, এই দেখো অপোজিটে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি বর্ডারের ওই পাশে শুধু কুশিরের বই আর কুশিরের বই। এই হচ্ছে অবস্থা। তো এখন চলো যাওয়া যাক, দেখি কি হয়। মতো দেখতে হবে পিছনে গাড়ির কি অবস্থা। পিছনে গাড়িটা আমার নেই, আর এটা এই বাইক ওয়াশ পয়েন্টটা এটা টেক্সটাইল গবেষণা ইনস্টিটিউটের পাশে। এখানে দেখো কত গাড়ি ওয়াশ করতেছে, ওই সামনে এই সামনে। তো এই যে এখানে তো বাইকটা দিচ্ছে, তো দেখা যাচ্ছে আমার বাইকটা নিয়ে গেল। তো এখন তারা বাইকটা ওয়াশ করা শুরু করবে। তো এখন মানে ছেলের কাছে ক্যামেরাটা না নিয়ে যাই, বাইকটা ওয়াশ শুরু করি। আমরা বাইক ওয়াশের শেষে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ব্যাক করছি। তো এই তো অবস্থা। তো মোটামুটি এই যে বাইক ওয়াশ করা শেষ। তো এখন কাকা বাইকটা সুন্দর হতো আবার দিয়ে ধুয়ে দিচ্ছে, আর এখান থেকে বের করে আপনাদের বাইকটা সুন্দরভাবে ক্লোজলি দেখাই কি অবস্থা না অবস্থা। আশা করছি বেশিক্ষণ টিকবে না, কারণ আজকের আকাশটা অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে। এদিকেও সূর্য মোটামুটি ভালোই আছে, বাইকও সেই ওয়েদার দেখেই দেওয়া হলো। তো দেখা যাক কি হয়। সো গাইস এই তো মোটামুটি বাইকটা সুন্দরভাবে ওয়াশ করে নিয়ে চলে আসলাম। তো এই যে যেমনটা প্রথমে দেখছিলেন, এখন দেখেন কতটা সুন্দর লাগছে গাড়িটা, জাস্ট একদম সো গাইস এই তো এখন আল্লাহ ভরসা, দেখা যাক এই বৃষ্টির দিনে কতটুকু কি থাকে। আর বাইকে তো চম্মের পরিমাণে ময়লা জমছিল, তো ওয়াশ করতে অনেকটাই কষ্ট হয়ে গেছে।
তো যাই হোক, তারা খুব সুন্দরভাবে বাইকটা আমার ওয়াশ করে দিয়েছে। আর এই তো অবস্থা। তো আজকে সুন্দরভাবে বাইকটা ওয়াশ টাশ করে বের হলাম। আজকের আবহাওয়াটা সুন্দর জন্য সুন্দরভাবে সবকিছু সুষ্ঠুভাবে হলো, বৃষ্টির কোনো ঝামেলা হয়নি। তো দেখা যাক এরকম আবহাওয়া আর কতদিন থাকে। আশা করি না থাকবে, কারণ কিছুক্ষণ আগেও আকাশটা ক্লিয়ার ছিল গ্যাস। এখন আপনারা দেখতে পাচ্ছেন মেঘ প্রায় চলে আসছে। তো এই মেঘ বৃষ্টির আগেই বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো আই হোপ, আশা করব নেক্সটের থেকে আপনারা আবার রেগুলার আগের মতো ভিডিও পাবেন। তো আমার ভিডিওটাগুলো আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই সবাই, তাহলে না আগামী ভিডিওগুলো দেওয়ার একটা অনুপ্রেরণা জাগে। সো গাইস, আজকের ভিডিও তো এতটুকুই। তো সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।